আচ্ছা, আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব, সেটা হলো ফেসবুকের যেই অকশন প্রসেসগুলো আছে, মানে অ্যালগোরিদম, অকশন প্রসেস, আন্ডারস্ট্যান্ডিং, মানে কিভাবে ফেসবুকের টাকা পয়সা কাটে, কিভাবে আপনার সামনে অ্যাড আসে, কি কি মেনটেন করলে আপনার ফেসবুক অ্যাডটা ভালো চলবে, এই সব কিছু নিয়ে যে কোয়ালিটি স্কোর সব কিছু। তাহলে দেখেন, এই যে উদাহরণটা দেওয়ার জন্য আমি আমার ফেসবুকটায় প্রথমে আসলাম। সেই ফেসবুকটা আসার পরে আচ্ছা দেখেন এইগুলো হয়েছে। আচ্ছা, যে জিনিসটা বলবো সেটা হলো, দেখেন এই যে ধরেন আমরা একটা ফেসবুক চালাই, আমরা সবসময় ফেসবুক চালাই। ফেসবুকে আমরা যেই জিনিসগুলো করতে পারি সেগুলোর মধ্যে হলো কি, এই যে ধরেন এই যে আমার সামনে ধরেন এই একটা ছবি আসতেছে, আমি এই ছবিটার সাথে কি কি জিনিসগুলো করতে পারি, তাই তো। এই জিনিসটা হলো, এই পিকচারটাকে আমি প্রথমে যে এই যে তাকাচ্ছি, এই যে আমার সামনে আসছে, এটাকে বলা হয় ইমপ্রেশন। এটাকে কি বলা হয়? ইমপ্রেশন। যখন ফেসবুকে অ্যাড চলে, কিছু অ্যাড আছে, সেই অ্যাডের টাকা কাটা হলো কিসে? কস্ট পার ইমপ্রেশনে, ঠিক আছে। ধরেন এই যে এটা হলো কি স্পন্সর লেখা আছে না, এই যে স্পন্সর, এই যে যেই অ্যাডের পাশে স্পন্সর লেখা থাকবে, সেই অ্যাডটা কোনো একটা কোম্পানি থেকে দেওয়া হচ্ছে, রান করা হচ্ছে। যেমন এটা হলো কি, সুজুকি বাংলাদেশ থেকে এই অ্যাডটা চালানো হচ্ছে, তাই তো। তা ধরেন আপনি যখন আপনার ফেসবুকে স্ক্রল করতে থাকেন, তখন আপনার সামনে যখন কোনো পোস্ট আসে, যেমন এই আমার সামনে সুজুকি বাংলাদেশের একটা পোস্ট আসছে। এই পোস্টটা প্রথমে যে আমি একটা নজর দিচ্ছি, এটাকে বলা হয় কি? ইমপ্রেশন। তারপর এই এবারটা আসেন, এর সাথে আমি ভালো কোন কাজগুলো করতে পারি এই অ্যাডটার সাথে। এই যে এই অ্যাডটারে আমি একটা কি দিলাম? রিয়াক্ট দিলাম। মানে কি, একটা ভালো কাজ করলাম, মানে তারে কি আমি একটা রিয়াক্ট দিলাম। তারপর এখানে যে আমি একটা কমেন্ট করলাম, একটা কি করলাম? একটা কমেন্ট করলাম। ধরেন একটা কমেন্ট করলাম, সুন্দর করে একটা কমেন্ট করি। ধরেন আমি এখানে লিখলাম সুন্দর। আচ্ছা, এই একটা কমেন্ট করলাম, এটাও কি তার সাথে আমি এঙ্গেজ হলাম। এই যে প্রথমে আমি দেখলাম, এটাকে বলা হয় ইমপ্রেশন। প্রথমে দেখাটাকে কি বলা হয়? আর এই যে আমি তার একটা লাভ রিয়েক্ট দিলাম এবং একটা কমেন্ট করলাম, এটাকে বলা হয় কি? এঙ্গেজমেন্ট। এটাকে বলা হয় কি? এঙ্গেজমেন্ট। এখন দেখেন, এঙ্গেজমেন্ট, লাভ রিয়াক্টও দিতে পারেন, কমেন্টও করতে পারেন। এই জায়গায় একটা অপশন আছে শেয়ার। এই যে যখন আমি এই শেয়ার করলাম, এটাও কি একটা এঙ্গেজমেন্ট। বোঝা গেছে? তাহলে এই যে প্রথমে আমি দেখলাম, এটা ছিল ইমপ্রেশন, আর এর সাথে আমি কিছু ভালো কাজ করলাম, সেটাকে বলা হয় কি? এঙ্গেজমেন্ট। ঠিক আছে। এখন দেখেন, আপনার এই জিনিসটা পছন্দ নাই হইতে পারে। যেমন আমি একটু আগে বোঝানোর ক্ষেত্রে দেখেন অনেকগুলো পোস্টে হাহা দিছি, দেখছিলেন? আমার তারে পছন্দ নাই হইতে পারে, কিন্তু আমি যদি তাকে হাহা দিই, এই মানে এই না ফেসবুক ভাববে এই পোস্টটা খারাপ। বোঝা গেছে? ফেসবুক ফেসবুক একমাত্র জানে কি জানেন? এই জায়গায় কতগুলো রিয়াক্ট পড়লো, এনি কতগুলো কমেন্ট পড়লো, কতগুলো শেয়ার পড়লো। যত রিয়াক্ট, যত কমেন্ট, যত শেয়ার, মানে পোস্টটা তত ভালো। এঙ্গেজ করা মানে পোস্টটা তত ভালো। ফেসবুক বুঝবে না যে এটা হাহা দিছেন। ধরেন হিরো আলমের একটা এখানে ভিডিও আসলো, বা মাহফুজ আলমের একটা গান আসলো, আপনি গানটা শুনতেছেন না, আপনি হাহা দিচ্ছেন, শেয়ার করতেছেন, মানে তারা ইগনোর করতেছেন। এটা কিন্তু তারা ইগনোর করা না, এটা তারা আপনি আরো ভাইরাল করে দিচ্ছেন, আরো পাবলিশ করে দিচ্ছেন, তারা কি আরো প্রচারণা করে দিচ্ছে। বোঝা গেছে? এই যে আমি প্রায় একটা কথা বলি, যে এই যুগে ভাইরাল হওয়ার জন্য সবচেয়ে বেস্ট উপায় কি? নির্লজ্জ বেহায়া ভাইরাল হয়ে যাবে, ঠিক আছে। আরেকটা রঞ্জনা গুঞ্জনা মঞ্জনা আছে না, যে বর্তমান যুগে কিছু করা লাগে না, মোটামুটি বয়স হয়েছে, বিয়ে একটা করে বড় নিয়ে কাপল ব্লগ শুরু করে দিই, ব্যাস লাইফ সেটেল, ক্লিয়ার। তো এই জিনিসগুলো মানে খুব সহজে করা যায়, খুবই অল্পতে ভাইরাল হওয়া যায়। কোন কারণে কোন তো? যদি আপনি বেহায়া নির্লজ্জ হন, তাহলে সহজে জিনিসগুলো আপনি অ্যাচিভ করতে পারবেন। এখন দেখেন, এই জিনিসটা আমার ভালো নাই লাগতে পারে, এতদিন আপনারা কি করছেন জানি না। এখন থেকে যে জিনিসটা করবেন, যে জিনিসটা আপনার ভালো লাগে না, যে জিনিসটা কি আপনার ভালো লাগে না, সেই জিনিসটার সাথে আমি যেই জিনিসটা করতে পারেন, এই জায়গাটা থ্রি ডট দেখেন, এই থ্রি ডটে যাবেন, এখানে দেখেন হাইড একটা অপশন আছে, হাইড অ্যাড লেখা আছে, তার নিচে একটা লেখা আছে রিপোর্ট অ্যাড লেখা আছে। আপনি যদি হাইড করে দেন, আপনার ধারে এটা আর আসবে না। আপনি যদি রিপোর্ট করে দেন, তাহলে এই অ্যাডটা যে খারাপ আপনি বুঝালেন। ধরেন এই যে হিরো আলমের পোস্ট আসতেছে, এটা আপনার কাছে ভালো লাগতেছে না, ও হলো পলিসি ভায়োলেন্স করতেছে, যুব সমাজ নষ্ট করতেছে, তাই তো। এখন যদি মনে হয় আপনি একজন অ্যাজ এ ডিজিটাল মার্কেটার হিসেবে,
এতদিন আপনি জানতেন না, এখন জানার পর থেকে কি করবেন, আপনি হাইড বা রিপোর্ট করে দেবেন যদি আপনার ভালোই না লাগে। তাহলে এই যে দুইটা জিনিস আমি করব, এই অ্যাডটার সাথে হাইড বা রিপোর্ট করে দিলে এটা কি ভালো দিক না খারাপ দিক? এটা কি দিক? খারাপ দিক। আর এই যে প্রথমে আমি যে জিনিসগুলো করলাম এগুলো কি ছিল? ভালো দিক। তা এইগুলো ভালো খারাপ এই কারণে বুঝাচ্ছি, তোমার এঙ্গেজমেন্ট রেশিও স্ট্যান্ডার্ড এই সামনে বোঝানোর জন্য, ঠিক আছে? যে একটা অ্যাডের সাথে তুমি প্রথমে একটা অ্যাডের সাথে আপনার ভালো খারাপও কিছু না হলে একটা জিনিস হবে, সেটা কি বলেন তো? ইমপ্রেশন। আমি যদি এই জিনিসটা আমার ভালো লাগলো না, কিন্তু আমি তো এই যে দেখার পরে সরাই দিলাম, তাই না? আমি না দেখে সরাতে পারছি জিনিসটাকে। তাই এক নজর দেখা বা কয়েকবার দেখা এটাকে বলা হয় কি? ইমপ্রেশন। আমি কোনো একটা ওয়েবসাইটে ঢুকলাম, একটা ইমপ্রেশন আমার দিতেই হবে। এই অ্যাডটা আমার সামনে আসছে মানে আমার একটা ইমপ্রেশন তাকে আমার দিতেই হবে, দেওয়া ছাড়া কোনো উপায় না। আমি যদি তাকে ইগনোর করি বা যদি তাকে আমি কি করি, রিপোর্ট মেরে দিই, সেক্ষেত্রেও কি আমার ইমপ্রেশন দেওয়া লাগতেছে না? বোঝা গেছে বিষয়টা? আচ্ছা, এবার আপনারা একটু এই জিনিসটা ফলো করেন, যেটাকে বলা হয় ফেসবুক ইকোসিস্টেম। আমরা ছোটবেলা ওই যে ইসে বায়োলজি বইতে বাস্তু সংস্থান পড়ছিলাম না, যে ব্যাং রেখায় ফেলায় সাপ, সাপ রেখায় ফেলায় চিল, পড়ছিলাম না? সেই চিলরে মেরে ফেলতে পারে কি মানুষ, সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই, একটা কথা ছিল না? তা সেরকম ফেসবুকের একটা ইকোসিস্টেম আছে, যে দেখবেন যে যত কিছুই করেন না কেন ফেসবুকের এই অ্যালগোরিদমটা এই একটা ইকোসিস্টেমের ভিতরে আটকানো থাকে। ক্লিয়ার? তাহলে দেখেন এই যে উপরে একটা চিহ্ন দেখা যাচ্ছে, এই যে একটা ছবি দেখা যাচ্ছে, এটাকে বলা হয় কি বলেন তো? এই যে ধরেন এই জায়গায় আমরা এই একটা অপশন দেখতেছি, এটাকে কি বলা হয়? এটা কি? এটা কি? ইনস্টাগ্রাম। আচ্ছা, তারপরে যেটা দেখা যাচ্ছে এটা কি বলেন? লাইক না, ধরেন পেজের কোনো চিহ্ন নাই বলে নির্দিষ্ট আমি পেজটা লাইকের মাধ্যমে রাখছি, ঠিক আছে? কি রে, এখানে স্ক্রিন শেয়ার দেখায় না কেন? হ্যাঁ, আচ্ছা, তাহলে দেখেন এই যে দেখেন একটা জিনিস যেটা দেখালাম সেটা কি, এটা একটা ইনস্টাগ্রাম আইডি, এটা একটা কি আইডি? ফেসবুক আইডি। এটাকে বলা হয় হলো গ্রুপ, ফেসবুকের গ্রুপ। গ্রুপ কমিউনিটি গ্রুপ আছে না, যে স্বেচ্ছায় রক্তদান, বা ওই যে আমার একটা গ্রুপ দেখলেন না, এআরএস ফ্রিল্যান্স সাপোর্ট গ্রুপ বা ই লার্নিং সাপোর্ট গ্রুপ, এই যে আমাদের আছে না, এই একটা গ্রুপ। এটা কি আমার মেসেঞ্জার। এটা কি? এই সবগুলো কিসের সম্পদ বলেন তো? সবগুলো মেটার সম্পদ। এই সবগুলো মেটার সম্পদ। এই আজকে আমরা বিজনেস ম্যানেজার যে খুলছিলাম, ওখানে ইনস্টাগ্রামের অপশন পাইছিলেন আপনারা? আচ্ছা, তারপর ইসের অপশন পাইছিলেন হোয়াটসঅ্যাপের অপশন পাইছিলেন? তারপর আমি ওখানে জিজ্ঞাসা করছিলাম যে মেটার সম্পদ কি, আপনারা বলছিলেন যে মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ, ফেসবুক, ইনস্টাগ্রাম সবগুলো কিসের সম্পদ? মেটার সম্পদ। মানে আপনি যদি চান এই সব জায়গায় একই টাইমে অ্যাড চালাইতে পারেন। এই সামনের ফ্যানটা দিয়েন তো ম্যাডাম। আচ্ছা, তাহলে এই যে সবগুলো জিনিস, এই সবগুলো জিনিস একদম মাথার বিবেক খাটিয়ে বলেন যে সকালে এত 2 দিন ধরে আমি শিখেছি, এই সবগুলো জিনিস যদি আমার হ্যান্ডেল করতে হয় একটা সফটওয়্যার, সেই সফটওয়্যারটা কি? সবাই বলেন। এই সবগুলো জিনিস আমি একত্রে হ্যান্ডেল করতে পারি কিসের মাধ্যমে? বিজনেস ম্যানেজারের মাধ্যমে আমি একত্রে হ্যান্ডেল করতে পারি, পারি না? তাহলে দেখেন এই সবগুলো জিনিস আমার, এই সবগুলো জিনিস খুলতে আমার, হ্যাঁ রে ভাই কে রে? আচ্ছা, তা এই যে নিচে একটা অপশন দেখতেছেন, এই যে নিচে একটা অপশন দেখা যায়, এটার নাম হলো বিজনেস ম্যানেজার। এটা কি? বিজনেস ম্যানেজার। এই বিজনেস ম্যানেজারের মধ্যে আমরা এই সবগুলো অপশন আজকে রাখছিলাম না? রাখছিলাম কি না? তাহলে এই সবগুলো অপশন বা এই সবগুলো সাইট একত্রে রাখার জন্য আমরা কি খুলছিলাম? বিজনেস ম্যানেজার। এবার আসেন, এই বিজনেস ম্যানেজারের নিচে একটা অপশন দেখা যায়, এটাকে কি বলা হয়? এটা হলো ফেসবুক। এটা কি? আচ্ছা দেখেন, আপনি বিজনেস ম্যানেজার খুলেন, প্রথম দিনের ক্লাস অনুযায়ী মনে করেন যে বিজনেস ম্যানেজার খোলার জন্য আমি কি বলছিলাম, যে ফেসবুকটা অন রেখে পাশের ট্যাবে যাবে কি? বিজনেস ম্যানেজার। কারণ আপনার বিজনেস ম্যানেজার খুলতে হলে তো একটা ফেসবুক আইডি আপনার লাগবেই, মাসবি, লাগবে না? তা ফেসবুক আইডি ছাড়া কি আপনি বিজনেস ম্যানেজার খুলতে পারবেন? তাহলে এই প্রথম হলো কি, শর্ত হলো কি, আমার একটা ফেসবুক আইডি থাকা লাগবে। প্রথম শর্ত কি? আমার একটা ফেসবুক। সাব্বির, তোমার নজর অন্যদিকে আছে। প্রথম শর্ত কি, আমার ফেসবুক আইডি থাকা লাগবে। সেকেন্ড শর্ত হলো কি, আমার একটা বিজনেস ম্যানেজার থাকা লাগবেই। আর ওই বিজনেস ম্যানেজারের মধ্যে আমি সব কিছু রাখতে পারবো। ক্লিয়ার? তারপরে একটা নিচে একটা পার্সন আছে, সে কে বলেন তো?
একজন ইউজার সে কে? আপনি, আমি, হয়তো আমার মতো 18 কোটি মানুষ আছে, বা সারা বাংলাদেশে 2.7 মিলিয়ন মানুষ আছে যারা ফেসবুক ইউজ করে। তাহলে এই ফেসবুক আইডি আপনার আছে, বা ফেসবুক আইডির আন্ডারে বিজনেস ম্যানেজার আছে, বিজনেস ম্যানেজার আছে, পেজ আছে, এই সব কিছু আছে। সব কিছু হ্যান্ডেল করার জন্য একটা পার্সন দরকার না? সেই পার্সনটা কে? সেই পার্সনটা আমি, আপনি, এরকম একজন। তাহলে এই ফেসবুকের ইকোসিস্টেমটা বোঝা গেছে? যে ইকোসিস্টেম বলতে আগে একটা মানুষ, সেই মানুষের আন্ডারে একটা ফেসবুক থাকবে, সেই ফেসবুকের আন্ডারে কি থাকবে? বিজনেস ম্যানেজার। সেই বিজনেস ম্যানেজারের আন্ডারে আমার এই জিনিসগুলো থাকবে। ইজ দ্যাট ক্লিয়ার? আচ্ছা, এবার আমি এটুকের ভিতরে কোশ্চেন নেব। কারো কোনো কোশ্চেন আছে? এটুকের ভিতরে কারো কোনো কোশ্চেন আছে? আচ্ছা আচ্ছা, তারপরে একটা অপশন আসেন লেখা, আন্ডারস্ট্যান্ডিং দি ফেসবুক অ্যাড অকশন প্রসেস অ্যালগোরিদম। ঠিক আছে? এই যে ফেসবুক অ্যাডের অকশন প্রসেসের কিছু অ্যালগোরিদম কাজ করে। ফেসবুক অ্যাডটা যে চলবে তোমার সামনে, এই চলার জন্য কিছু অ্যালগোরিদম কাজ করে। কি কাজ করে? অ্যালগোরিদম কাজ করে। কিভাবে কাজ করে দেখেন, এখানে একটা পার্সন আছে, এনে একটা পার্সন আছে। কে আছে? একটা পার্সন, আমি আপনি যে কোনো হইতে পারে। তার বয়স কত? 25। সে এই যে নিচে যে অপশনগুলো আমি রাখছি, এগুলো হলো তার ইন্টারেস্টেড জিনিসপত্রগুলো। মানে ধরেন সে ডিজিটাল মার্কেটিংয়ের উপরে কি ইন্টারেস্ট, সে স্পোর্টসের উপরে ইন্টারেস্ট, সে ফুডের উপরে ইন্টারেস্ট। হ্যাঁ, এই যে তিনটা অপশন দেখা যায়, তার বয়স হলো 25, তার হলো ইন্টারেস্ট কি ডিজিটাল মার্কেটিংয়ের উপরে, স্পোর্টসের উপরে, আর কিসের উপরে? ফুডের উপরে। এখন তিনটে অ্যাডভার্টাইজার কোম্পানি অ্যাড চালাইছে। কি? তিনটা অ্যাডভার্টাইজার কোম্পানি অ্যাড চালাইছে। আমি একটু, আপনার স্ক্রিন শেয়ার আছে না? আচ্ছা, আপনার স্ক্রিনে দেখেন, ওই জায়গায় ওইটাই থাক, আপনার একটু স্ক্রিনে দেখেন। ধরেন ফেসবুক, ধরেন আমার ফেসবুক অ্যাড অকশন প্রসেস অ্যালগোরিদমের ভিতরে আচ্ছা, এটা আমি কিভাবে কাজ করে একটু দেখেন। আমি বললাম তিনটে কোম্পানি অ্যাডসেল আছে। কয়টা কোম্পানি? অ্যাট এ টাইমে, একই টাইমে তিনজন ফেসবুক অ্যাডভার্টাইজার যারা অ্যাড চালায় তাদের কি বলা হয়? যারা যেই কোম্পানি অ্যাড চালায় তাদের কি বলা হয়? অ্যাডভার্টাইজার। অ্যাডভার্টাইজার কোম্পানি। আর যে অ্যাড চালায় দেয় তাকেই বলা হয় কি? এই যে আপনার মতো ডিজিটাল মার্কেটার, আমার মতো ডিজিটাল মার্কেটার, বা নতুন আরেকটা নাম হয়েছে মিডিয়া বায়ার, বা আরেকটা নাম হলো কি মিডিয়া বায়ার। এই সিম্পল কোশ্চেনগুলো কিন্তু আমি তার সবারই জিজ্ঞেস করব, পরে ঘুমটা ছুটাবো। আপনি যেই কোম্পানি অ্যাড চালাচ্ছে, ই লার্নিং অ্যাড চালাইছে মানে কি? ই লার্নিং একটা অ্যাডভার্টাইজার কোম্পানি, তাই না? এই যে আমরা ফেসবুকের উদাহরণ দেওয়ার ক্ষেত্রে দেখছিলাম যে স্পন্সর লেখা আসছিল, তাই না? স্পন্সর লেখা মানে কি? ওই কোম্পানি আন্ডার থেকে অ্যাডটা চলতেছে, এই জন্য ওটাকে বলা হয় কি? স্পন্সর। কি বলা হয়? আর যে অ্যাড চালাই দেয় সে হলো কি ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট বা মিডিয়া বায়ার। ঠিক আছে? তাহলে ধরেন প্রথমে একটা কোম্পানি, ধরেন আপনার লারিবের নাম শুনছেন না? লারিব চালাচ্ছে, সিএটিএস ক্যাটস আই চালাচ্ছে না, লারিব টারিব দিয়ে বোঝাবো না, যেহেতু ডিজিটাল মার্কেটিং ফুড রিলেটেড কাজ। তাহলে ধরেন আপনার ই লার্নিং চালাচ্ছে। কি চালাচ্ছে? ই লার্নিং। আর এটা চালাচ্ছে হলো ধরেন কে চালাতে পারে? ধরেন ক্রিয়েটিভ আইটি। তারপর ধরেন এসআর ড্রিম আইটি। এই তিনটা কোম্পানি আপনার কি চালাচ্ছে? এই তিনটা কোম্পানি আপনার অ্যাড চালাচ্ছে। তাহলে এই কোম্পানিগুলো হলো কি অ্যাডভার্টাইজার কোম্পানি, তাই তো? এই তিনটা কোম্পানি কি অ্যাডভার্টাইজার কোম্পানি। আর একটু ভালো করে বুঝাই দিই যেন আপনারা আজীবন ভুলে না যান।
তাহলে হলো ধরো অ্যাডভার্টাইজার, অ্যাডভার্টাইজার, হ্যাঁ রে, অ্যাডভার্টাইজার, তাই তো? তাহলে কি কি বললাম আমি? ই লার্নিং, তাই তো? ই লার্নিং, আরেকটা ছিল কি? ক্রিয়েটিভ আইটি। ক্রিয়েটিভ আইটি, আরেকটা ছিল হলো আপনার ড্রিম আইটি। এই তিনটে কোম্পানি আপনার অ্যাড চালাচ্ছে, এই জন্য এটাকে বলা হয় কি? অ্যাডভার্টাইজার। এটাকে কি বলা হয়? অ্যাডভার্টাইজার। আমি এটা একটু অন্য কালার করে দিই যেন আপনারা বুঝতে পারেন, যেমন অ্যাডভার্টাইজার, এগুলো অ্যাডভার্টাইজার কোম্পানি, ঠিক আছে? তাহলে তিনটে কোম্পানি অ্যাড চালাচ্ছে। তার হলো কিসের কিসের উপরে অ্যাড চালাচ্ছে? কেউ চালাচ্ছে ডিজিটাল মার্কেটিংয়ের উপরে, কেউ চালাচ্ছে কিসের উপরে? স্পোর্টসের উপরে, কেউ ফুডের উপরে চালাচ্ছে। ক্লিয়ার? তা ধরেন এনে একটা পার্সন, এটা কে? আমি। আমি আপনি যে কোনো একজন পার্সন হইতে পারেন, পারেন না? আমার বয়স কত? 25। আমার ইন্টারেস্ট, মানে ফেসবুকে ইন্টারেস্ট আছে না, যে আপনি দেখবেন সার্চ বারে যেটা আপনি সার্চ দেন এটা হলো কি আপনার ইন্টারেস্ট, সেই অনুযায়ী দেখবেন সারাদিন ওই অ্যাড আপনার সামনে আসতেই থাকবে, তাই না? তো এটা হলো আপনার ইন্টারেস্ট। তার ধরেন আমার ইন্টারেস্ট কিসের উপরে? ডিজিটাল মার্কেটিংয়ের উপরে। আরেকটা ইন্টারেস্ট কিসের উপরে? স্পোর্টসের উপরে। আরেকটা ইন্টারেস্ট ফুডের উপরে। এই তিনটে জিনিসের উপরে কি আমার ইন্টারেস্ট আছে। এখন দেখেন ফার্স্ট যে কোম্পানিটা অ্যাড চালাচ্ছে, সে চালাচ্ছে হলো ডিজিটাল মার্কেটিংয়ের উপরে। সে অ্যাড চালানোর জন্য টার্গেটিং করতেছে, ঠিক আছে? যে অ্যাডে তো সব কিছুই টার্গেট করা যায়, তাই না? আমি তো ইচ্ছা মতো অ্যাড চালাতে পারবো না, আমি বয়স, তারপর ছেলে মেয়ে, কোথায় চালাবো, সব কিছু সিলেক্ট করা যায়, তাই না? এখন দেখেন যে প্রথম কোম্পানি ডিজিটাল মার্কেটিংয়ের উপরে শুধুমাত্র অ্যাড চালাচ্ছে, বয়স সীমা দিছে কত? 18 থেকে 35। লোকেশন দিছে ঢাকা। দ্বিতীয় কোম্পানিও ধরেন ডিজিটাল মার্কেটিংয়ের উপরে ধরেন স্পোর্টসের উপরে অ্যাড চালাচ্ছে। কিসের উপরে? স্পোর্টসের উপরে অ্যাড চালাচ্ছে। এজ দিছে কত? 20 থেকে 25। লোকেশন দিছে কি? বাংলাদেশ। ক্লিয়ার? তৃতীয় ব্যক্তি অ্যাড চালাচ্ছে ডিজিটাল মার্কেটিংয়ের উপরে, এজ দিছে 18 থেকে 28, লোকেশন দিছে কি? ঢাকা। এখন দেখেন এই তিনটে কোম্পানি যে অ্যাড চালাচ্ছে, তাই না? তিনটে কোম্পানি অ্যাড চালাচ্ছে না? এই তিনটে কোম্পানি অ্যাড যে চালাচ্ছে, সে কি আপনারা টার্গেট করতে পারছে? একটু দেখেন তো কিভাবে পারছে। কারণ আমার বয়স কত? 25। এই জায়গা যে ডিজিটাল মার্কেটিংয়ে অ্যাড চালাচ্ছে তার বয়সের সাথে আমার বয়স মিলে? আচ্ছা। আমার চয়েস কি? ডিজিটাল মার্কেটিং। এখানে ডিজিটাল মার্কেটিং আছে? আছে। আমার চয়েস স্পোর্টস, এখানে স্পোর্টস আছে? আচ্ছা। আমার চয়েস ফুড, কিন্তু নাই। ঠিক আছে, ধরেন এই কোম্পানি ডিজিটাল মার্কেটিং অ্যাড চালাইছে, এটাও আছে। আমি এই জায়গায় চয়েস অনুযায়ী এখানে আমার কি চয়েস ছিল? ফুড ছিল। ফুডও তো এখানে আমি চয়েস করি, তাই না? কথা বুঝছেন আপনারা? মানে তিনটা কোম্পানি তো আমার টার্গেট করছে, তাই না? এখন কথা হলো এই তিনটে কোম্পানি আপনার টার্গেট করলেই তিনটে কোম্পানি একটা আপনার সামনে একত্রে আসবে না? আসবে? কারোটা আগে আসবে, কারোটা পরে আসবে, এভাবে আপনার সামনে অ্যাড আসবে। বাট ফেসবুক কাউকে হতাশ করে না, সবাই যারা অ্যাড চালাইছে সবার অ্যাডই আসবে আগে আর পরে। বোঝা গেছে? যেমন আপনি বয়স অনুযায়ী এই জায়গায় যে তিনটে কোম্পানি অ্যাড চালাচ্ছে, তিনটা কোম্পানি আপনার ইন্টারেস্ট, বয়স, বিহেভিয়ার সব কিছুর উপরে আপনি কি হয়েছেন? টার্গেট হয়ে গেছেন। এই টার্গেট হয়ে গেলে কি আপনাদের অ্যাডটা আসবে? হ্যাঁ আসবে। এখন কথা হলো এই তিনটে কোম্পানি তো অ্যাড চালাচ্ছে, তাহলে আমার দ্বারা কোন অ্যাডটা আগে আসবে, তাই না? আসেন দেখি তাহলে কোন অ্যাডটা আগে আসবে। এটার একটা সূত্র আছে। এটা একটা সূত্র আছে কি? এটা সূত্রটা হলো টোটাল ভ্যালু। এটা পরে বুঝেন, আপনারা এই জায়গায় আসেন। এই জায়গা দেখেন টোটাল ভ্যালু, একটা অ্যাড চলতেছে, এটা টোটাল ভ্যালু ইজ ইকুয়াল টু অ্যাডভার্টাইজার বিড। কি? অ্যাডভার্টাইজার বিড ইনটু এস্টিমেট অ্যাকশন রেট প্লাস রিলিভেন্সি অ্যাড কোয়ালিটি। এই তিনটে জিনিসের উপর, এই তিনটে জিনিসকে আমি বুঝাচ্ছি। সূত্রটা একটু দেখেন। যে অ্যাডটা চলে, সে অ্যাডটা চলার একটা সূত্র হলো কি? অ্যাডভার্টাইজার বিড। অ্যাডভার্টাইজার বিড মানে কি আমি একটু এখানে বুঝি। অ্যাডভার্টাইজার বিড হলো আপনি অ্যাড চালানোর জন্য কি ফ্রি চালাবেন না টাকা পয়সা দিয়ে চালাবেন? আপনি অ্যাড চালানোর জন্য টাকা পয়সা দিয়ে অ্যাড চালাবেন না? ডেইলি বাজেট, লাইফ টাইম বাজেট, দুইটা বাজেট আছে। যে আজকের দিনে অ্যাড চালানোর জন্য আমি অ্যাডের পিছনে $100 খরচ করব।
এটাকে বলা হয় কি অ্যাডভার্টাইজার বিড। বোঝা গেছে? বিড মানে ওই যে বাড়ি বা ওই যে বাংলা সিনেমায় দেখতেন না, নিলাম উঠতো, অকশনে উঠতো, আলমগীরের বাসা শাবানা কিনে নিত, শাবানা বাসা জসিম কিনে নিত। তা ধরেন এই যে ই লার্নিং আজকের দিনে অ্যাড চালানোর জন্য বাজেট দিল হলো ধরেন $10। কত ডলার? ক্রিয়েটিভ আইটি দিল $10, ড্রিম আইটিও দিল কত? $10। অ্যাডভার্টাইজার বিড একমাত্র আপনার হাতে ক্ষমতা। একমাত্র কার হাতে ক্ষমতা? কথা বুঝেন না, বাংলায় তো বলতেছি। অ্যাডভার্টাইজার যে বিটটা আপনি দিচ্ছেন আজকের দিনে অ্যাড চালানোর জন্য আপনি $10 খরচ করবেন, এটা ক্ষমতাটা কার হাতে? এটা ক্ষমতা একমাত্র আপনার হাতে, আর একটার ক্ষমতা আপনার হাতে নাই। অ্যাডভার্টাইজার বিটটা আমি আজকে চাচ্ছি $100 অ্যাড চালাবো, আমি চাচ্ছি $200 অ্যাড চালাবো, এই ক্ষমতাটা আমার হাতে, ঠিক আছে? তাহলে এই অ্যাডভার্টাইজার বিটটা বোঝা গেছে? অ্যাডভার্টাইজার বিট বলতে কি বোঝায়? ক্লিয়ার সবাই? আচ্ছা, এবারে সূত্র অনুযায়ী অ্যাডভার্টাইজারের সাথে এস্টিমেট অ্যাকশন রেটটা কি হবে? সাম মানে কি? এস্টিমেট অ্যাকশন রেটটা যোগ হবে, ঠিক আছে? যোগ হবে না গুণ হবে? আমি ভুল লিখছি, এটা গুণ হবে ভাই, ভুল লিখছি। যাই মাল্টিপ্লান আমি করে দেখাচ্ছি হিসেব, এটা গুণ হবে, আমি ভুল লিখছি। অ্যাডভার্টাইজার বিট তো আমার হাতে, গুণ এস্টিমেট অ্যাকশন রেট। এস্টিমেট অ্যাকশন রেটটা কি? আপনি একটু নিচে আসেন। এস্টিমেট অ্যাকশন রেট, এই যে অ্যাডভার্টাইজার বিট কি এটা বুঝেন? দি অ্যামাউন্ট অ্যাডভার্টাইজার আর উইলিংলি টু পে ফর অ্যান অ্যাকশন। মানে উইলিংলি ফেসবুকে আমি যেই টাকাটা পে করতে চাই, উইলিংলি মানে কি? আজকে আমি অ্যাডটা রান করব, রান করার জন্য আমি কত ডলার অ্যাড চালাবো, এটাকে বলা হয় কি উইলিংলি পে। কিসের জন্য পে করবো? হয়তো ক্লিক, নয়তো কনভারসেশন, নয়তো সিপিসি, নয়তো ইটিসি। ক্লিক মানে কি? আপনি আমার অ্যাডটা দেখে ওই যে একটু আগে ক্লিক করলাম না, এটা ছিল কি ক্লিক। কনভারসেশন মানে কি? কনভারসেশন মানে কেনা কেনা কেনা। কনভারসেশন মানে কি? পছন্দ হয়েছে, প্রোডাক্টটা অর্ডার দিয়ে দিলাম, এটাকে বলা হয় কনভারসেশন। কি বলা হয়? কনভারসেশন। সিপিসি মানে কি? কস্ট পার ক্লিক, কস্ট পার ক্লিক। ইটিসি, এই সব কিছু হলো কিসের মধ্যে পড়ে? অ্যাডভার্টাইজার বিডের উপরে। ক্লিয়ার? তারপর আসেন এস্টিমেট অ্যাকশন রেট, যেটা হলো সূত্র অনুযায়ী পড়বে। এস্টিমেট অ্যাকশন রেটটা হলো কিসের উপর ডিপেন্ড করে? সিটিআর মানে কি? ক্লিক থ্রু রেট। সিটিআর বলতে বোঝায় কি? সিটিআর হলো সেটাই যে তোমার অ্যাডটা তুমি যে দিচ্ছ, তোমার অ্যাডটা দেখে কয়জন যাচ্ছে। মানে ওই যে তুমি ডেইলি বাজার $10 দিচ্ছ না, কত ডলার দিচ্ছ? আচ্ছা, এটা দিয়ে যে ক্লিক থ্রু রেটটা নির্ধারণ করা হয়। যখন আমরা অ্যাড চালাবো আসলে তখন আর একটু ভালোভাবে বোঝাতে পারবো। যে ধরেন আমার 3 থেকে 5 মানে 100 জন অ্যাডটা দেখলি ক্লিক করতেছে, ম্যাক্সিমাম হলো ধরেন 50 জন। 100 জন দেখে 50 জন করতেছে, এই 50 জনের যেই রেটটা কাটে, প্রথম 100 জনের তো দেখতেছে, ইমপ্রেশনে টাকা কাটতেছে। তারপর হলো কি? তুমি ক্লিক করতেছো, এই ক্লিক থ্রুর একটা রেট কাটতেছে। জাস্ট যে ইমপ্রেশন করছে সেই যদি ক্লিক করে, তাহলে কি আমার ক্লিক থ্রু রেটটা বেড়ে গেল না? আর যে শুধু ইমপ্রেশন করে চলে যাচ্ছে, সে তো আর সিটিআরে আসতেছে না, আসতেছে? বোঝা গেছে পিছনে? তাহলে এটা হলো কত পার্সেন্ট হলো স্ট্যান্ডার্ড? 3 থেকে 5% হলে স্ট্যান্ডার্ড। কনভারসেশন রেট বলতে এই যে তুমি ধরো একটা প্রোডাক্ট বিক্রির জন্য অ্যাড চালাইছো, ঘড়ি, লুঙ্গি, জামা, যা কিছু অ্যাড চালাইছো, সেটা দেখে, ওই অ্যাডটা দেখে মেসেজ যদি 100 জনের মধ্যে ধরো 50 জন করে, সেখান থেকে 50 জন কিন্তু কিনে না, কিনে? সেখান থেকে হয়তো 3%, 5% কিনতে পারে, 10% কিনতে পারে, তাই তো? এটাকে বলা হয় কনভার্সন রেট। ধরুন সাইকোলজি বলে যে তোমার 100 জন যদি ক্লিক করে, সেখান থেকে তোমার কাস্টমার হয় 3 জন। কতজন? 100 জন যদি তোমার একটা প্রোডাক্ট সম্পর্কে জানতে চায়, সেক্ষেত্রে জানা টানা সব কিছু মিলে যে প্রোডাক্টটা কেনে সর্বোচ্চ কতজন? 3 জন। এটা হলো স্ট্যান্ডার্ড রেট। মানে 100 জনের মধ্যে আমি কাস্টমার পাচ্ছি কতজন? 3 জন। এটাকে বলা হয় কনভারসেশন রেট। বোঝা গেছে? এখন এটা হলো 3% হলো স্ট্যান্ডার্ড। 3% কি স্ট্যান্ডার্ড? মানে এর চেয়ে যদি কম হয় তাহলে তোমার অ্যাডটা তুমি ভালো চালাইতে পারোনি, টার্গেটও ভালো করতে পারোনি। এই তোমার হলো কি আবার সেলস ফানেল তৈরি করতে হবে, এক্সপ্লোর করতে হবে, আরও অনেক কিছু আবার দেখতে হবে যে আসলে তোমার অ্যাডটার মধ্যে ভালো কোনটা ছিল, খারাপ কোনটা ছিল, যার কারণে অ্যাডটা কি এখন আবার খারাপ দেখাচ্ছে। তুমি যদি 100 জন তোমার ওয়েবসাইটে নিয়ে 3 জনের ধরুন প্রোডাক্টটা বিক্রি না করতে পারো, তাহলে হলো কি তোমার অ্যাডে সমস্যা। ক্লিয়ার? তারপর হলো এঙ্গেজমেন্ট অর ইন্টারেকশন রেট।
এঙ্গেজমেন্ট কোনটা? ওই যে আমি প্রথম ছোটে যে এই যে লাইক কমেন্ট টমেন্ট করলাম না, যেই ভালো দিকগুলো এক কথা মনে রাখবেন, যেই পোস্টটা দেখে আমি ভালো অ্যাটাম নিছি, যেই পোস্টটার সাথে ভালো অ্যাটামগুলো কি ছিল, লাইক করা। এই যে একটা পোস্ট আইছে, ধরেন এই যে একটা পোস্ট আইছে, এটার সাথে এই যে লাইক করলাম আমি, এটা লাইক করলাম কি এটা ভালো দিক না? একটা কমেন্ট করলি ভালো দিক, একটা শেয়ার করলি ভালো দিক না? এটাকে বলা হয় কি এঙ্গেজমেন্ট রেশিও বা এঙ্গেজমেন্ট রেট। ক্লিয়ার? মানে এখন আমি কিন্তু তোমার এই স্টেজটা বুঝাচ্ছি যে এস্টিমেট অ্যাকশন রেট বলতে কি বোঝায়। এস্টিমেট অ্যাকশন রেটের মধ্যে এই জিনিসগুলো বোঝায়, ঠিক আছে? এবার আসেন লাস্টে, এই দেখেন এঙ্গেজমেন্ট রেট বলতে কি বোঝাচ্ছে, লাইক কমেন্ট শেয়ার রিয়াক্ট, যে জিনিসগুলো, ঠিক আছে? তারপর আরেকটা জিনিস আছে অ্যাকাউন্ট হিস্টোরি। অ্যাকাউন্ট হিস্টোরি, কোন অ্যাকাউন্টের হিস্টোরি বলেন? মাথা খাটাই বলেন, সকাল ধরে গলা ফাটাই ফাটাই শিখেছি, মেজাজ মেজাজ কিন্তু গরম করবেন না। বিজনেস ম্যানেজারের কোনো, ওটা একটা অ্যাকাউন্ট না, অ্যাড অ্যাকাউন্ট। ফেসবুকে অ্যাড চলে কি বিজনেস ম্যানেজার থেকে? কি থেকে অ্যাড চলে? তো ওই অ্যাড অ্যাকাউন্টে আগে পরে কোনো সময় কোনো অ্যাড চলছে কিনা, যদি চলে থাকে সেই অ্যাকাউন্টের হিস্টোরিটা কেমন ছিল, তুমি কি কোনো পলিসি ভায়োলেন্স করছো, কোনো রেস্ট্রিক্টেড খাইছো কিনা? যদি রেস্ট্রিক্টেড না খাও তার মানে কি তোমার অ্যাকাউন্ট হিস্টোরি ভালো আছে। এখন আপনারা বলতে পারেন স্যার আপনারা তো আজকের ফার্স্ট ডে, আপনার তো অ্যাকাউন্টে কোনো হিস্টোরি নাই, তাহলে আপনি মাইনাসটা খাবেন না, প্লাস থেকে শুরু হবে আপনার, বোঝা গেছে? আর এখানে অ্যাকাউন্টে আপনি যেই অ্যাড অ্যাকাউন্ট থেকে আজকে অ্যাড চালাচ্ছেন, এই অ্যাড অ্যাকাউন্টের হিস্টোরি যদি মানে অতীতে খারাপ থেকে থাকে, তাহলে কি আপনার অ্যাডটা ভালো চলবে? একটা দাগ তো পড়ে গেছে, তাই না ভাই? লাল কালির একটা দাগ তো পড়ে গেছে, তার মানে কি আপনার অ্যাকাউন্টের হিস্টোরিটা একটু খারাপ ছিল, তার মানে কি আপনার একটু রেট কমলেও কমবে, তাই তো? এই রেটটা কমে হলো আপনার এটাকে বলা হয় কোয়ালিটি স্কোর। এটাকে কি বলা হয়? কোয়ালিটি স্কোর। দেখেন ওই যে বললাম এই সূত্র অনুযায়ী একমাত্র ক্ষমতা হাতে আছে, এই যে দেখেন এই জিনিসটার ক্ষমতা খালি আপনার হাতে আছে। এই যে যেই কটা জিনিস আমি দেখালাম, এই অ্যাডটার ক্ষমতা আপনার হাতে আছে? একটু ভালো করে বুঝে বলেন, না ঠিয়া বললেন না। হ্যাঁ, তা সেটাই তো। এই যে লাইক কমেন্ট শেয়ার তো আপনারা, আমি যদি না দিই আপনি নিতে পারবেন? কিন্তু এই যে অ্যাডভার্টাইজার বিট, যেটা আমি টাকা ইচ্ছা মতো দিতে পারতেছি, এটার ক্ষমতা আমার হাতে আছে। তাহলে এস্টিমেট অ্যাকশন রেটটা বোঝা গেছে সূত্র অনুযায়ী। কোয়ালিটি স্কোরটা কমে যাবে। হ্যাঁ, আমি আসতেছি সামনে, এই যে সামনে দেখলেই বুঝবা, এই অ্যাড রিলেভেন্সিটা দেখলেই বুঝে যাবা, ঠিক আছে? তার মানে এটা হলো এস্টিমেট অ্যাকশন রেট। তাহলে তোমার সূত্র অনুযায়ী ধরো এই যে ফার্স্ট কোম্পানি, যে এই যে ফার্স্ট কোম্পানি ছিল কি আমার, ক্রিয়েটিভ আইটি, ধরো ই লার্নিং, অ্যাড অন তোমার হলো সমান চিহ্ন হলো অ্যাডভার্টাইজার বিট, যেটা ওইটা ছিল কত ডলার? $10। তার সাথে ইনটু করতে গেছি আমি কোনটা? এস্টিমেট অ্যাকশন রেট। ধরেন এস্টিমেট অ্যাকশন রেটে মান হলো 1 থেকে 10, 1 থেকে কত? 10। এখন এটা ধরেন ফেসবুক হিসেব নিকাশ করে আপনারা দিয়ে দিল, ধরেন 10-এর মধ্যে 8, কত দিল? 8। আর অ্যাড টুতে ধরেন আপনার ওই ক্রিয়েটিভিটিও ধরেন $10 দিল, আর ঋষির মধ্যে পারলো হলো কত? 7 পালো, কত পালো? আচ্ছা, অ্যাড 3 হলো আপনার সেম $10 দিল না, দিয়ে হলো আপনার ইসি পালো হলো ধরেন 6, কত পালো? 6। তাহলে এটা তো মানে প্রথমটা হলো অ্যাডভার্টাইজার বিট, দ্বিতীয়টা কি ছিল? এস্টিমেট অ্যাকশন রেট। এটা হলো অ্যাডভার্টাইজার বিটের সাথে কি হবে? গুণ হবে। আচ্ছা, এবার আসেন, তার মানে হলো এস্টিমেট অ্যাকশন রেট বোঝা গেছে যে কোন কোন জিনিসগুলোর উপরে এস্টিমেট অ্যাকশন রেটটা হয়। এটা ফেসবুক যখন অ্যাডটা চালাবেন সেই হিসেব নিকাশ করে আপনারা মার্কটা দিবে, ওই 10 মার্কের মধ্যে কত পাবেন এটা দেবে কে? ফেসবুক। হ্যাঁ, এবার আসেন অ্যাড রিলেভেন্সি, যেটা এটার মান হলো 1 থেকে 10, কত? 1 থেকে 10। অ্যাড রিলেভেন্সিটাকে বলা হয় আপনার অ্যাকাউন্টের যে কোয়ালিটি, দ্য কোয়ালিটি স্কোর যেটা। তা অ্যাড রিলেভেন্সিটা কি করে? হাউ রিলেভেন্ট এঙ্গেজিং ইউর অ্যাড ইজ কম্পোনেন্ট টু আদার টার্গেটিং দি সেম অডিয়েন্স। তোমার অ্যাডটা বাকি সব অডিয়েন্সের সাথে কিভাবে কম্পেয়ার করতেছে এটা দেখতে পারবা তুমি কিসের মাধ্যমে? অ্যাড রিলেভেন্সির মাধ্যমে। অ্যাড রিলেভেন্সি ডিপেন্ড করে তোমার কিসের উপরে? অ্যাড কোয়ালিটির উপরে। অ্যাড কিসের উপরে? কোয়ালিটির উপরে। দেখেন এখানে কোয়ালিটিটা কিসের উপরে আসে, দেখেন পিপল ক্লোজ ইট অর হাইড ইট, এই যে ব্যাটা চলে আসেন এখানে। এই যে আমার যে অ্যাডটা আমি দেখলাম,
যেই এবার আসেন যে ভালো দিকগুলো ছিল সেটা হলো এস্টিমেট অ্যাকশন রেট, খারাপ দিকগুলো হলো কি অ্যাকাউন্টের হিস্টোরি বা রিলেভেন্সি অ্যাড কোয়ালিটি, ঠিক আছে। তা ধরেন এই অ্যাড্রেস যখন আমি থ্রি ডটে যে হাইড করে দিচ্ছি বা রিপোর্ট করে দিচ্ছি, এই কথাগুলো কি এখানে লেখা আছে না? এই যে পিপল ক্লোজ অর হাইড ইট, পিপল রিপোর্ট ডোন্ট লাইক, তার মানে এই জিনিসগুলো খারাপ না। এতে এই যে তুমি যদি অ্যাডটার সাথে এই জিনিসগুলো করো তাহলে কি তোমার কোয়ালিটিটা খারাপ হয়ে যাবে না? কী হয়ে যাবে? কোয়ালিটিটা খারাপ হয়ে যাবে না? তা এই কোয়ালিটিটা খারাপ হয়ে হলো এই অ্যাকাউন্টের মানে তোমার অ্যাক্টিভিটির উপরে, যে তোমার অ্যাডটা দেখে কে কে রিপোর্ট মারতেছে, কে কে হাইড করতেছে, এই জিনিসগুলো দিয়ে তোমার ইটা খারাপ হয়ে যায়, ঠিক আছে, রেটটা। তা এই রেটটা হলো যোগ হয়, কি হয়? যোগ হয়। তাহলে তুমি যদি যোগ চিহ্ন দাও, ধরো প্রথম এই ফেসবুক দ্বারা অ্যাডটা চলার পরে ফেসবুক হিসাব নিকাশ করতেছে, করার পরে ধরেন যোগ দিয়ে একে দিল হলো ই লার্নিং দিল 8, একে দিল হলো ধরেন আপনার 9, আর একে দিল ধরেন হলো 7, একে দিল কত? 7। এখন আপনি হিসেব করেন, প্রথম অ্যাড কত আসে? 8 10 কে 80, আর 8 কত? 88। দ্বিতীয় অ্যাড কত আসে? 79। তৃতীয় অ্যাড কত আসে? কত? এবারে বলেন যে এই যে তিনটে রেজাল্ট অনুযায়ী দেখলেন যে সবচেয়ে মানে কোয়ালিটি স্কোর টিস্কোর সব কিছুতে বেস্ট কে আছে? ই লার্নিং আছে। তাহলে এই তিনটে কোম্পানি সেম টাইমে অ্যাড চাললে কোন অ্যাডটা আপনার সামনে আগে আসবে? ই লার্নিং আগে আসবে। দ্বিতীয়তে কে আসবে? ক্রিয়েটিভ আইটি। তৃতীয়তে কে আসবে? ড্রিম আইটি। বোঝা গেল? এখন হলো কথা যে স্যার তাহলে রিলিভেন্সি অ্যাড কোয়ালিটিটা বোঝা গেছে। এটা মার্ক হলো 1 থেকে 10, সর্বোচ্চ আপনি 10 পাইতে পারবেন, সর্বনিম্ন আপনি 1 পাইতে পারেন। আমি আসতেছি, এটা এই কোশ্চেনটা আমি চাইছিলাম যে হ্যাঁ এটা আমি চাইছিলাম যে এই কোশ্চেনটা করো। দেখেন অ্যাডটা যখন চলতেছে, চলার পরেই তো ফেসবুকে হিসেব নিকাশটা করে আপনার এস্টিমেট অ্যাকশন রেটটা দিচ্ছে, তাই না? অ্যাডটা না চলার আগে তো হিসেব নিকাশ করতেছে না, তাহলে হিসেব নিকাশটা কীভাবে করতেছে? অ্যাডটা যখন আপনি চালাচ্ছেন সাথে সাথে ফেসবুক 500 লোকের কাছে অ্যাডটা পাঠিয়ে দিচ্ছে। কত লোকের কাছে? ওই যে আপনি জাগের দ্বারে টার্গেটিং করে অ্যাডটা চালাইছেন না, এই টার্গেটিংয়ের মধ্যেই 500 লোকের কাছে অ্যাডটা সাথে সাথে চলে যায়, একদম 1 মিনিটের মাথায় চলে যায়। ওই 500 জনের লাইক কমেন্ট শেয়ার এবং কি হাইড রিপোর্ট, এই অনুযায়ী কি লাইক কমেন্ট শেয়ার যদি করেন তাহলে কি ভালো দিক, এস্টিমেট অ্যাকশন রেট বেড়ে যাচ্ছে। যদি হাইড রিপোর্ট করেন তাহলে কি কমে যাচ্ছে? এস্টিমেট মানে রিলিভেন্সি অ্যাড কোয়ালিটি কমে যাচ্ছে। এই দিয়েই সাথে সাথে আপনার হিসেবটা করে দেয়। বোঝা যায়? এই বোঝা যায়। এই যে দেখেন এনে লেখা আছে আমি যে নোট রিলিভেন্সি স্কোর কাউন্ট হোয়েন অ্যাড রিচ অ্যাট 500 পিপল। তোমার অ্যাডটা এখনই আমি ছাড়লাম, ছাড়ার সাথে সাথে 500 লোকের কাছে পাঠা দিচ্ছে। কার দ্বারা পাঠাচ্ছে? ফেসবুক ওই টার্গেট অনুযায়ী বসে থাকবে না, কেন তোমার তো একটা মার্ক দিয়ে তোমার মার্কেটে পাঠাতে হবে, তাই না? বোঝা গেছে? রিলিভেন্সি অ্যাড কোয়ালিটির এই সব কিছু বোঝা গেছে? বোঝা গেছে? আচ্ছা, এখন কথা হলো যে আপনার এই যে অ্যাকাউন্টের যে খারাপ দিকগুলো সেগুলো বর্জন করতে পারবেন কিভাবে, বা ভালো দিকগুলো আপনি অর্জন করতে পারবেন কিভাবে? আপনার অ্যাডটা যখন আপনি এই জিনিসগুলো বুঝে যাবেন তখন আপনি বুঝবেন যে আসলে পলিসি ভায়োলেন্স হয় কোন জিনিসগুলো, সেই জিনিসগুলোর দ্বারা আমি অ্যাড চালাবো না। কোন জায়গায় টার্গেট করব বা কিভাবে টার্গেট করব, কিভাবে সেলস ফানেল তৈরি করব, কোন অ্যাডের সাথে কোন অ্যাড যায়, এই জিনিসগুলো যখন আপনি ফুল ক্লিয়ারভাবে জেনে যাবেন তখন কী হবে? আপনার অ্যাডটা একদম সঠিক পার্সনের কাছে চলে যাবে। আরেকটা কথা মনে রাখবেন, একটা অ্যাড অপটিমাইজ হইতে 72 ঘন্টা সময় লাগে। কত ঘন্টা? আপনি যে অ্যাডটা দিছেন, এই অ্যাডটা যে কার কাছে দিছেন, মানে আপনার পটেনশিয়াল কাস্টমারকে, এটা বুঝতে ফেসবুকের 72 ঘন্টা সময় লাগে। এই জন্য এই 72 ঘন্টার মধ্যে ফেসবুক এই হিসেব নিকাশটা করে ফেলায়। কোন হিসেব নিকাশ? এই এস্টিমেট অ্যাকশন রেট আর রিলিভেন্সি অ্যাড কোয়ালিটি হিসেব নিকাশটা করে ফেলায়। করে ফেলালে কি হয়? যে ফেসবুক বুঝে মানে যে আসলে তোমার স্কোর ভালো টালো, তুমি যাও ভালো, মানে সেই অনুযায়ী আপনার প্রোডাক্টটা সেল হয়। এখন তুমি যদি টার্গেট ঠিক মতো করতে না পারো, তোমার অবজেক্টিভ যদি তুমি সিলেক্ট ঠিক মতো না করতে পারো, অডিয়েন্স যদি ঠিক মতো সিলেক্ট করতে না পারো, তুমি আর দরকার বাংলাদেশের কাস্টমার, তুমি বিদেশে অ্যাড চালাই দিলা, হবে? প্রোডাক্ট সেল হবে? আচ্ছা, তোমার যেই প্রোডাক্টটা তোমার হলো চাইল্ডের প্রোডাক্ট ধরেন, যে জিনিসগুলো চাইল্ডের, সেই জিনিসগুলো যদি আপনি 18 থেকে 20 বছরের পোলাপানের সিলেক্ট করে বিক্রি করেন, হবে? চাইল্ডের প্রোডাক্ট টার্গেট করবেন কাদের? বাবা মাকে। বোঝা গেছে? আপনার আইফোন বিক্রি করবেন, আপনি টার্গেট করবেন কাদের? বিজনেসম্যান রে, রিচ কিড রে, তারপর ভার্সিটিতে উঠছে এরকম পার্সনকে।
আপনি একটা কম্পিউটার বিক্রি করবেন, সর্বপ্রথম টার্গেট করবেন কাদের? ফ্রিল্যান্সারদের আর স্টুডেন্টের, আর হলো সর্বপ্রথম হলো সিএসসি ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্টের, যাদের এই প্রোডাক্টটা দরকার। এই যে টার্গেট মার্কেট যদি ঠিকমতো করতে পারেন, ভালো পার্সনের কাছে যাবে, এঙ্গেজমেন্ট ভালো হবে। খারাপ পার্সন যে বোঝে না, সে মর্ম দিতে বোঝে না, বোঝে যে বোঝে না যে জিনিস, সেই জিনিসে মর্ম সে দিতে পারবে না। তা ভালো জিনিস মর্ম না দিতে গেলে কী করবে? সে হাইট রিপোর্ট মেরে দেবে, তার কাছে ভালো লাগতেছে না, আপনি তারা খাওয়াতে পারবেন না যে জিনিস, সেই জিনিস যদি তার দ্বারা বারবার নেন তাহলে তো সে রিপোর্ট মেরেই দেবে, তাই না? এখন দেখেন ডিজিটাল মার্কেটিংয়ের যে ট্রিক্সগুলো আছে আমার দ্বারা আসলে আমার ভালো লাগে, এখন ওয়েব ডিজাইন ডেভেলপমেন্টের জিনিসগুলো আমার দ্বারা আসলে আমার বিরক্ত লাগে, তাহলে আমি কি ওটা লাইক দেবো না, ওটা রিপোর্ট মারবো? বোঝা গেছে? করো না তুমি, আমার কাছে বোরিং লাগতেছে, আমার পুরো ফিডে খালি ডিজিটাল মার্কেটিং রিলেটেড জিনিস থাকবে, ঠিক আছে? এই জিনিসটা আমি রিপোর্ট মেরে দিলাম। না, আমি যদি হাইড করে দিই, রিপোর্ট করে দিই, তাহলে ফেসবুক বুঝতেছে কি যে তুমি এই জিনিসটা ইগনোর করতেছো, তোমার এই জিনিসটা পছন্দের না, তোমার সামনে এই অ্যাডটা আর ফেসবুক দিবে না। ওই অ্যাডটা আর তোমার দ্বারা আসবে না, ওই রিলেটেড আর তোমার দ্বারা আর আসবে না। না না, কোম্পানি, একটা কোম্পানি তো বিভিন্ন প্রোডাক্টের অ্যাডও দিতে পারে। আমার দ্বারা এখন এই মানি ব্যাগের অ্যাডটা আসতেছে, বিরক্ত লাগতেছে, আমি এই রিপোর্ট মেরে দিলাম। এখন এলো কথা, তোমার কোশ্চেন অনুযায়ী আমার মানি ব্যাগ খারাপ লাগতেছে রে ভাই, ভাল লাগতেছে না, আমার কাছে জুতা ভাল লাগে। কি ভাল লাগে? জুতো ভাল লাগে। ফেসবুকের অ্যালগোরিদমটা কীভাবে কাজ করে দেখেন, আপনি যখন আপনার সার্চ বারে, এটাকে বলা হয় ইন্টারেস্ট আর বিহেভিয়ার, আপনি আপনার সার্চ বারে যখন একটা জিনিস সার্চ দিলেন, ধরেন আমি কি লিখলাম, শুজ, শুজ গ্যালারি, এই যে আমি যখন একটা জিনিস একটু সার্চ দিলাম, এই যে আমার ফেসবুক কল করে নিছে যে আমার শু হলো পছন্দের জিনিস। এখন দেখবেন সারাদিন এই আপনাকে সামনে প্রমাণ দেখবো, 2 মিনিটের মধ্যে আমাদের কত শোর অ্যাড আসে। এই শু ভাল লাগে, শু গ্যালারির ভিতরে একটু ঢুকলাম, ঢুকে কি আমি একটা এই গ্যালারিতে কিছু না, এই ধরেন এই যে শু, ধরেন এটা একটা লাইক মেরে দিলাম, আমি একটু এই ভিডিওটা আমার কি ইন্টারেস্ট আছে, ঠিক আছে, এবারটা আপনি একটু রিলোড দেন, এবারে দেখবেন আপনার পেজে কিছুক্ষণের মধ্যে সুর অ্যাড চলে আসবে, কিছুক্ষণের মধ্যে, কারণ আপনি ইন্টারেস্ট দেখাই ফেলাইছেন কিসের উপরে? সুর উপরে। এখন দেখবেন আপনার সু রিলেটেড অলমোস্ট চলে আসা শুরু করে দেবে। রিলোড নেয় না, দিক ফেসবুক একটু রিকল করুক যে আমি আসলে কোন জিনিসগুলো চাচ্ছি। বলেন স্যার, এবারে আর কার কি কোশ্চেন আছে? জি স্যার। হুম হুম তখন তো আমি সার্চ দিচ্ছি, বা আমার ওই যে মাথার মধ্যে যে ওয়ালেট ঘুরতেছে, আমি বা বলতেছি, আমি আপনার এই মোবাইল দিয়ে কি উদাহরণ দিছিলাম, এই যে মোবাইলে ছোট একটা ছিদ্র, এটার কি কাজ? এটা আপনার ব্রেন স্ট্রমিং করতেছে, হাইড করছেন, আবার আমার পছন্দ হইতে পারে না, আমার তখনকার সময় ওই জিনিসটা আমার ভালো লাগতেছে না, আমি হাইড করে দিচ্ছি, তুমি আমার সামনে আর আসবে না। না না না, আবার যদি তুমি চাও, তুমি সার্চ দিছো মানে কি তুমি আবার চাচ্ছ, তার মানে আবার আসা শুরু করবে, আবার রিপোর্ট দাও, আর আসবে না। এমনিও আসতেছে, তুমি ভাবতেছো, চিন্তা করতেছো, কল্পনা করতেছো, কথা বলতেছো বা জিনিস করতেছো, সেই জিনিসগুলো তোমার সামনে অটোমেটিক আসতেই থাকবে। ইমপ্রেশনে, ইমপ্রেশন তো ভাই একবারই ইমপ্রেশন, এই যে ধরেন এই শামিম রে, আর এই যে এর নাম জানি কি, পারভেজ, কি পারভেজ জানি, সামান্ত পারভেজ নাকি, এর আমি এই দেখলাম, সরে গেলাম, আবার এসে দেখলাম, সরে গেলাম, প্রতিবারই তার ইমপ্রেশন কানেক্ট হচ্ছে। হ্যাঁ, প্রতিবার আমি দেখতেছি ইমপ্রেশন আসতেছে, দেখতেছি ইমপ্রেশন আসতেছে, সরে যাচ্ছি, ইমপ্রেশন চলে যাচ্ছে, আবার দেখতেছি সরে, যতক্ষণ না পর্যন্ত আমি এটা সরাচ্ছি ততক্ষণ পর্যন্ত ইমপ্রেশন সে পাইতেই থাকবে। বিষয়টা ক্লিয়ার? ম্যাডাম ডাক্তার দেখাবেন, কাশি খারাপ সময় এখন। জি স্যার, গুগল অ্যাডস না ক্লিক, সিপিসি রেট, সিপিআই, আমি এই যে তোমাকে যখন অবজেক্টিভ বুঝাবো,
ফেসবুকের টাকা ইমপ্রেশনে কাটে কোনটা, ক্লিকে কাটে কোনটা, এটা বুঝে যাবা। আপনার কোশ্চেন না থাকলে আমার অনেকগুলো কোশ্চেন আছে, আপনারা তাড়াতাড়ি বলেন, এখনো বলেন। কোশ্চেন না থাকলে আমার কিন্তু এই যে আইছে আসছে, হ্যাঁ সময় লাগছে, দেখছেন ধরে ফেলাইছে আমার রিকল, কয়েক সেকেন্ডের মধ্যে ধরে ফেলাইছে, এই যে শুরু করে দিছে। এই যে এখন আবার এটা নিয়ে একটু নাড়াচাড়া করি, মানে ও বুঝেই যাবে যে আমার আসলে জুতো দরকার। এই যে এই জন্য পিক্সেলের তৈরি হয়েছে, এই জন্য জন্ম নিছে কিসের, পিক্সেলের। এই যে আমার বিহেভিয়ারটা ট্র্যাকিং করতেছে কে, ফেসবুক। এই ট্র্যাকিং করে আমাদের অ্যাড পাঠাবে। জান এখন খালি শুরু হয়ে যাবে, জুতো শুরু হয়ে গেছে ধরেন। সারাদিন গাড়ি দেখি, গাড়ি তো কিনবই। এই আগের গুলো এখনো রিকল হয়নি। হ্যাঁ বলেন। কে বলে তো উত্তরটা দিলাম। তুমি জুতোর অ্যাড হাইড করছো মানে কি তোমাদের জুতো তুমি চাচ্ছ না, তোমার এই পেজের তো আসবেই না, কোনো সময় আসবে না। আর আসবে আবার পরবর্তীতে। জি স্যার। কে করছে কোনো কোম্পানি দিচ্ছে না? তোমার যে ভিডিও, ধরো তুমি আমার যে প্রোফাইলের ভিডিওগুলো তোমার ভালো লাগতেছে না, হাইড করে দিলে, রিপোর্ট করে দিলে, আমার ভিডিও তোমাদের যাবে না। কোশ্চেন আছে? এই দেখেন, দেখছেন ফেসবুক কল করতে কয় সেকেন্ড নেয়, কয়েকটা সেকেন্ড নেয়, মানে আপনার বিহেভিয়ার সে ট্র্যাকিং করে নেয়। এখন আরেকটা উদাহরণ আমরা কি নিতে পারি, মানি ব্যাগ। আমি আমার আমার প্রোফাইলে কি লেখা? হ্যাঁ জি। দেখছেন জুতারই, এখন আমার পেজ পুরো জুতা জুতা হয়ে যাবে, আজকে সারাদিন এই জুতা জুতা হয়ে যাবে। এই যে হয়েছে, আসছে, সাথে সাথে প্রমাণ যে এবারটা আপনারা এই সেম ভাবে এই ভুলগুলো আর করবেন না, ঠিক আছে? না এই যে এই যে ওই পেজেরটা আসবেন, এই প্রতিটা দুই তিনটা আর কি দিয়ে দিবেন যে কেন আপনি ই করতেছেন অলরেডি
পারচেজ হাইড বা রিপোর্ট মারতে গেলে আপনারা কারণটা জানাতে বলবে, সেই কারণটা বলে দিবেন যে অলরেডি পারচেজ মানে ফেসবুক যতক্ষণ না আর কি ধরতে পারতেছে ততক্ষণ তো রিকল হইতে এখনো মানি ব্যাগ আসতে থাকবে। 2-3টে এরকম রিপোর্ট দিয়ে দেবেন যে আমি অলরেডি পারচেজ করে ফেলাইছি, আমার দ্বারা তুমি আর আইনো না। আচ্ছা, তার মানে কোশ্চেন নাই, তাহলে আপনারা কোশ্চেন করার, আমি কোশ্চেন করবো, রেডি হন আপনারা। বলেন স্যার। না না না, আপনারা বলেন, আপনাকে এখানে যদি আরও কিছু জানার থাকে এই অ্যাকশন প্রসেস জানলেই আপনারা পরের কাজ করতে পারবেন সহজে। আমি এই আপনারা এটি সব আপনাদের দিয়ে দিবানি, এটা এটা আপনাদের দিয়ে দিবানি, আমি এখনই দিয়ে দিচ্ছি আপনাদের, বাট জিনিসটা কারোর সাথে শেয়ার করবেন না, ঠিক আছে? এটা সম্পূর্ণ তোমার বললাম না, তোমার খালি একমাত্র টাকা দেওয়ার ক্ষমতা আছে। আর এই যে ফেসবুকে টার্গেটিং মার্কেটিং যখন করবা সেই অনুযায়ী ফেসবুক আর কি পাঠাই দিচ্ছে। এখন তুমি টার্গেট করলা গাজীপুরের মধ্যে, হ্যাঁ, এখন তুমি গাজীপুরের মধ্যে টার্গেট করলা, আর তুমি জুতো স্যার বেচতে চাচ্ছ মোহাম্মদপুর, তাহলে তোমার অ্যাড কি যাবে? তোমার এই টার্গেটের মধ্যে যদি থাকে তাহলে অবশ্যই ফেসবুক দেখাবে। এই যে আপনাদের আমি দিয়ে দিছি, ঠিক আছে? আপনারা সুন্দর করে, আরেকবার বলে দিচ্ছি, ফাইলটা শেয়ার করবেন না কারোর কাছে, ক্লিয়ার? ফাইলটা আমি দিয়ে দিলাম আপনাদের একদম। এঙ্গেজমেন্ট ওই যে ভালোভাবে তোমার টার্গেটিংটা করতে হবে। এই যে তোমরা যখন প্র্যাকটিক্যালি আমরা যাব তখন এই জিনিসগুলো আরেকটু ক্লিয়ার হবা যে এঙ্গেজমেন্ট রেশিও কেন বাড়ে, কোন স্টেজে বাড়ে, কোন অ্যাড চালাইলে ঠিকমতো এঙ্গেজমেন্ট হবে। এখন দেখো দিন শেষে তুমি কি চাও? সেলস চাচ্ছ, দিন শেষে কি চাচ্ছ? সেলস। এখন তুমি যদি চাও না আমার জাস্ট ইমপ্রেশন হলেই হবে, তাহলে হবে? এই কোশ্চেন কোনোটাই তোমার থাকবে না যখন আমি মেইন প্র্যাকটিস পারপাসে চলে যাব। কারণ হলো কি, এই যে তোমার এখন এটা বোঝাতে হলে আমার তোমার এবিও সিবিওর কথা চলে আসবে, এবিও কি সিবিও কি, তারপর এবি টেস্টের কথা চলে আসবে। কারণ এবি টেস্ট কি তোমার এখন বলবি মাথার উপর দিয়ে যাবে আর আমার হলো কষ্ট হবে। এবি টেস্ট করা শিখাবো, এবিও সিবিও শিখাবো, তখন আর কি জিনিসগুলো তুমি বুঝে যাবা। এই পিছনে স্যার ম্যাডামরা সবাই কি সুন্দর করে বুঝতে পারছেন আমার কোশ্চেনগুলো, বা আমার মানে যে স্লাইডটা দেখাইছি সুন্দর করে বুঝতে পারছেন? ফেসবুকের অ্যালগোরিদমটা কিভাবে কাজ করে, অকশন প্রসেসটা কিভাবে কাজ করে? আচ্ছা, আপনাকে এই জিনিসগুলো আমাদের একটু জানিয়ে রাখা উচিত ছিল যে স্যার সিপিসি কি, সিপিআই কি, তারপর অ্যাডভার্টাইজার বিট কি, যেটা বললাম। অ্যাডভার্টাইজার বিট বলতে কি বুঝান একটু বলেন তো? টাকা পয়সা না স্যার, এক কথা মনে রাখবেন, উইলিংলি ফেসবুকে আপনি যেটা পে করেন বা উইলিংলি গুগলে আপনি যেটা পে করেন, মানে আপনি নিজের থেকে যেটা পে করতে চান। এখন দেখেন ওই যে এখানে যে 3টা কোম্পানি ছিল, 3টা কোম্পানি কি একটা, আমি যেন উদাহরণটা দিলাম, একটা কোম্পানি একটা কোম্পানির বিট করতে পারে না। এই কোম্পানি যদি $15 দেয় আপনি কি কিছু করতে পারবেন? এই কোম্পানি যদি $100 দেয় আপনি কি কিছু করতে পারবেন? ক্ষমতা আছে আপনার? এই টাকাটাও অনেক বড় একটা ইফেক্ট ফেলে। কেন? আপনার কোয়ালিটি স্কোর ভালো, বা সবচেয়ে বেশি ইফেক্ট ফেলে কোনটা বলেন তো? এস্টিমেট অ্যাকশন রেটটা। ওইটা গুণ হয় কিসের সাথে? টাকার সাথে, মানে অ্যাডভার্টাইজার বিডের সাথে কিন্তু গুণ হয়। তাহলে অ্যাডভার্টাইজার যখন আপনার বিডটাও বেশি হবে, ওই জায়গার মানটাও যখন আপনার ভালো হবে, তখন কি আপনার অ্যাডটা আগে দেখাবে না পরে দেখাবে? আবার পরে দেখাবে। বুঝা গেছে? শুনেন, এখন ধরেন আজকে যে জিনিস, এই জিনিস নিয়ে ধরেন আপনার একটা ইন্টারভিউ বোর্ডে ডাকলো, আপনি এখনো প্র্যাকটিস কিছুই করেননি, আপনি প্র্যাকটিস কিছুই করেননি, কিন্তু আজকের আজ যদি আপনার একটা ইন্টারভিউ বোর্ডে রাখে, আপনি কিন্তু একটা ইন্টারভিউ দেওয়ার ক্ষমতা রাখেন। কিভাবে টাকা পয়সা কাটে, কেন টাকা আপনার অ্যাড কেন পরে আসে? অবশ্যই আপনার কোয়ালিটি স্কোর খারাপ। কোয়ালিটি স্কোর খারাপ বলে তো তোমার অ্যাডটা পরে আসতেছে, তাই না? তারপর তোমার এস্টিমেট অ্যাকশন রেট ভালো না, তুমি অ্যাডভার্টাইজার বিট বাকি তোমার যে কম্পিটিটর তাকে থেকে তুমি বিট কম দিছো। একজন $100 দিয়ে অ্যাড চালাচ্ছে প্রতিনিয়ত, আর আপনি $10 দিচ্ছেন, সেম পাবেন আপনি? পাবেন না।
তারপর আপনি আগে পরে অ্যাকাউন্ট হিস্টোরি যদি ভালো থাকে তাহলে ভালো পাবেন, খারাপ থাকলে খারাপ। এই জিনিসগুলো বলা যাবে না একটা কোম্পানিরে যদি পরীক্ষা দিতে চান বা ইন্টারভিউ দিতে চান। ইয়া নেগেটিভ ইমপ্যাক্ট যেটা পরে আর কি রিলেভেন্সি অ্যাড করে। হট মিয়া আপনি হলো সূত্রের সাথে কি প্লাস মাইনাস নিয়ে আসবেন নাকি? ওইটা তো সূত্রেরই প্লাস, সূত্রের প্লাস। রিলেভেন্সি অ্যাড কোয়ালিটি যতই হোক সেটা কি হবে, যোগ হবে। হ্যাঁ রিলেভেন্সি অ্যাড করে যে আপনি 10-এ 10 পান, আর সর্বনিম্ন কত পাইতে পারেন, এর নিচে তো আপনি পাবেন না। তা এখন আপনি পালেন 1, সৈকত পালো 10, ভালো কার্ডটা, তাহলে মাইনাস তো আলটিমেটলি আপনি রইছেনই। হ্যাঁ টোটাল ভ্যালুতে তো আপনার মানটা যোগ হচ্ছে, এই জন্যই তো এটা মানটা কিসে রাখছে, প্লাসে রাখছে। 2 পেলে 2 যোগ হচ্ছে, 10 পেলে 10 যোগ হচ্ছে। আচ্ছা এবারে বলেন সিপিসি মানে কি, সিপিআই মানে কি, কস্ট পার ইমপ্রেশন, কস্ট পার কি। আচ্ছা এই যে ধরেন আমরা এই যে ফেসবুকে কোনো একটা প্রোডাক্ট যদি একটা প্রোডাক্টের যদি আর একটু আগে বলবেন না, সাথে সাথে দিতাম, রেকর্ডিং এর মধ্যে মিট গায়ে হয়ে গেল। দেন জয়েন অন, জয়েন অন, জয়েন অন, জয়েন অন। ফেসবুকে যে টুকি নাকি বিষয়গুলো আছে একটু আর একটু বুঝেন। ধরেন একটা অ্যাড যদি আমার সামনে আসে, একটু ওয়েট করি আমরা, আগে সামনে একটা অ্যাড আসুক। কিরা আমি আমার এই আইডিতে কম থাকি তো, যার কারণে খাওয়া দাওয়ার অ্যাডমিট একটু কমই আসে এটা। সারাদিন বিপিএল নিয়ে পোস্ট করি তো, নাচানাচি করছি। ডিস্ট্রিক্টের এখন ভাই ডিভিশনের কথা আসলে তো আর আমি ভোলা, এনে আমার টিম যদি ভোলা থাকতো তাহলে তো আমি ভোলাই থাকতাম। আচ্ছা দাঁড়ান আমি একটা অ্যাড আনি, ধরেন কি 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 বলা যায়। বুঝলাম না, তোকে দেখাতে চাচ্ছি বলে কি আসতেছে না এরকম কিছু, এই যাইছে। ধরেন এই যে ডিসকাউন্ট সবের থেকে কিসের অ্যাড দিছে, লকডাউনে ঘরে থাকুন, নিরাপদ থাকুন, বিভিন্ন কিছু নিয়ে এই শপিং এর অ্যাড দিছে, তাই না? এই জায়গায় একটা অপশন রাখছে, এই যে কি, আচ্ছা এটাকে কি বলা হয় বলেন তো, সিটিএ, সিটিএ কল টু অ্যাকশন বাটন। মানে যেই বাটনের মাধ্যমে আমরা কোনো একটা অ্যাকশানে যাই, যখন আমি এই সেন্ড মেসেজে যাব, তার মানে কি আমি একটা অ্যাকশানে যাচ্ছি না? কোন অ্যাকশানে? প্রোডাক্টটা সম্পর্কে জানার জন্য বা কেনার জন্য, এর বাইরে কিছু, হয়তো জানার জন্য নয়তো কেনার জন্য। আর আপনারা তো আজকের মার্কেটিং অনেক কিছু শিখলেন, আপনারা ফালতামি করে কি প্রত্যেকের সিটিএ একটু ক্লিক মিনিক করে সবার ক্লিক থ্রু রেট বাড়াই দিলেন, কিন্তু কনভার্সন দিলেন না, এতে বেড়ার লস হবে, ভুলে এই কাজ করেন না, ঠিক আছে? এই যে দেখেন আমি এনে করবো, আপনি কিনলেন না, আপনি শয়তানি করে করলেন, বেড়ার কিন্তু প্রতি ক্লিকে 10 সেন্ট 20 সেন্ট 50 সেন্ট $1 করে চলে যাচ্ছে। খবরদার এই কাজটা করেন না, ঠিক আছে? ধরেন আমি তো বললাম, ওই তো হয়তো আপনি এনি সেন্ড মেসেজ কিসের জন্য দিচ্ছেন,
হয়তো জানার জন্য নয়তো কেনার জন্য, তাই তো? এখন আপনি জানার জন্য কেনার জন্য আজকে এনতে শিখলেন, যে আমি একটু এক্সিকিউট করে একটু শয়তানি করে আসি, ব্যাটার তো লস হচ্ছে, তাই না রে ভাই? এই যে দেখেন একটা মজার কথা, এই যে আমি ওই জায়গায় একটা কথা, একটা মিনিট, আমি আপনাদের কি কনভারসেশন বলতে কি বুঝাইছিলাম? কনভারসেশন বলতে কি বুঝাইছিলাম? কেনার জন্য। কেনা মানে কি? কনভারসেশন। এখন এই জায়গায় সেন্ড মেসেজ মানে কি? আমি একটা কনভারসেশন না, হয়তো আমি জানতে যাচ্ছি না তো কিনতে যাচ্ছি, এরকম আমার মধ্যে 100 জন যায়, কিনে কয়জন? 3 জন, বোঝা গেছে? কিন্তু টাকা কাটে কি 3 জনের? টাকা কাটে কিন্তু 100 জনের। ওই 97 জনের সিটিআর কাটে, আর আপনার হলো কি কাটে? কনভার্সন রেট কাটে। বোঝা গেছে? যে প্রোডাক্টটা কিনে তার কাটে এক রকমের ডলার, আর যে শুধু ক্লিক করে যায় জানিয়ে শুনে চলে আসলে তার কাটে আরেক রকমের ডলার। আজকে দিছো না, চলে আসো, কালকে দিবা না, আবার কাট। মেসেজ তো তুমি দিছোই, সাথে সাথে তো অ্যান্সার দিচ্ছে, এখন কি তুমি প্রতি মেসেজের টাকা কাটাবা? তাইলে ওরা এই যে প্রোডাক্টের প্রাইস দেয় না কেন? বেশিরভাগ মানুষ প্রাইস জানতেই যায়। হ্যাঁ, তাহলে ওরা যদি প্রাইসটা দিয়ে দিত, যারা শুধু প্রাইস জানে না এসে পরে বা কিনে না, তাহলে তো ওদের টাকাটা বাইচা যেত না। তাহলে ওরা এই কাজটা এঙ্গেজমেন্ট হচ্ছে না তোমার? তখন তো আমার একটা কথা শোনো, তুমি তোমার মাথাটা একটু খাটাও। তুমি যখন আমি তোমার ওয়েবসাইটে নিয়ে যাচ্ছি, তুমি আমার ক্লিক থ্রু রেট বাড়াচ্ছ, বাট আমার কি তোমার দেওয়ার লাভ হচ্ছে না? তুমি আমার অডিয়েন্স হচ্ছে না, হচ্ছে কি না? আচ্ছা আচ্ছা, তাহলে কি তুমি আমার কি অডিয়েন্স হচ্ছ? টার্গেট অডিয়েন্স হয়ে যাচ্ছ, পরে তোমার আমি আবার পিকজেলের মাধ্যমে কি করবো? রিটার্গেটিং করবো। বুঝা যাচ্ছে? মানে লস তুমি আমার করাচ্ছ, বাট লাভও তুমি আমার করাচ্ছ। তুমি আমার ওয়েবসাইটে আসা মানে কি? আমার ল্যান্ডিং পেজ ভিউ করা মানে কি? তুমি আমার অডিয়েন্স, তুমি আমার আসতেছো তো, আমার ওয়েবসাইটে তো আসতেছো, পেজে পেজে যাচ্ছ না, ইনবক্সে যাচ্ছ, তাও তো তোমার কনভার্সন রেট আসতেছে, এঙ্গেজ হচ্ছে না, লাইক কমেন্ট শেয়ার পাচ্ছে না, হচ্ছে তো? অনেক ফেসবুকে হাজার অ্যাড আপনারা দেখছেন, আরো কিছু জানতে এখানে ক্লিক করুন, লক্ষ লক্ষ অ্যাড এরকম দেখছেন। শোনেন, সাইকোলজি বলে বা ফেসবুকের একটা অ্যালগোরিদম থেকে আইছে, একটা মানুষ ডেলি 200 থেকে 400 অ্যাড দেখে ফেসবুকে। আপনি 200 থেকে 400 অ্যাড দেখেন প্রতিনিয়ত ফেসবুকে, দিনে, একদিনে দেখেন আপনি। এখন কোনোটা আগ্রহ দিয়ে দেখেন, আর কোনোটা কি করেন? জাস্ট সরাই দেন। গড়ে পাত্তে আপনি ডেলি এরকম 100টা ভিডিও দেখেন। ইচ্ছাই নাকি ফেসবুকে যত পোস্ট আছে এগুলো আছে সবার আগে এর কাছে কে?